মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সবন্তর। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সবন্তর। সেই মদিনার পথের দুলি আমি, সেই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনায় যাইতে পারলাম না। মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আরবের ওই পূবাল হাওয়া পশ্চিমে করে ধাওয়া। আরবের ওই পূবাল হাওয়া পশ্চিমে করে ধাওয়া। ই কালাম জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতো কাদিম। জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। বখা কুরআন কালামুল্লাহ বশনু, قديم أسجي قديم أسجي نعينو। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াত মৌত রিজিক দৌলত যার হাতে মত, একবারও কি তার কথাটা ভাবিস নে খোকন, ভাবিস নে খোকন। আসবে যেদিন দুঃখের রাত্রি, ওই নাম হবে সঙ্গের সাথে। আসবে যেদিন, আসবে যেদিন দুঃখের রাত্রি, ওই নাম হবে সঙ্গের সাথে। নাম বিন দুনিয়াতে, নাম বিন পরকালে বন্ধু কেহ না।
তাকিতে হে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। আল্লাহ তাআলা বলেন বান্দা তো জান্নাতে কিভাবে যাইবা, জাহান্নামের পথে কিভাবে ফিরবা, এই পথ আর মত বুঝাইবে আমার পয়গম্বর। আমার পয়গম্বর তোমাদেরকে রাস্তা দেখাই দিয়েছেন। রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমি পয়গম্বরের সুন্নতকে ভালোবাসবে। এখানে ভালোবাসার ব্যাখ্যা হলো আই আতানি, অর্থাৎ আমি রাসূলের সুন্নত অনুযায়ী যে ব্যক্তি চলবে, আমি রাসূলের সুন্নত অনুযায়ী যে ব্যক্তি তার জীবনকে পরিচালনা করবে, আল্লাহ রাসূল বলেন তার চিন্তা নাই, তার কোনো ভয় নাই। কানা মাইয়া ফিল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে আমি পয়গম্বরের সাথে থাকবে। ভাইরা আমার, জান্নাতে যেতে হলে আমার পয়গম্বরের অনুসরণ করতে হবে। রাসূলের অনুসরণ ছাড়া, অনুকরণ ছাড়া জান্নাতে যাওয়া চলবে না, জান্নাতে যাওয়া সম্ভব না। শুধু নবীকে ভালোবাসলে চলবে না, রাসূলের অনুসরণ করতে হবে। আল্লাহ রাসূলকে জান দিয়ে ভালোবাসছে নবীজির চাচা আবু তালেব। আবু তালেব নবীকে জান দিয়ে ভালোবাসছে। আবু তালেবের মতো দুনিয়াতে এমন কোন মানুষ না আবু তালেবের মতো নবীকে ভালোবাসছে। আমার রাসূল বলেন আমার চাচা আবু তালেবকে আল্লাহ তাআলা জাহান্নামের শাস্তি কেমন দিবে জানোনি? আমার চাচা আবু তালেবকে জাহান্নামের শাস্তি এতটুক পরিমাণ দিবে, তার পায়ের তলা পর্যন্ত আগুনে পুড়বে। এর সারা বাকি তার অংশ, তার শরীরের বাকি অংশটুকু আল্লাহ তাআলা জাহান্নামে পুরাইবেন না। কেন পুরাইবেন না? কারণ আমার চাচা আমাকে জান দেয়া মহব্বত করতে ভালোবাসতো। আমার চাচা, আমি শুরু থাকতে আমার চাচা আমাকে কুলে নিয়েছে, আদর করেছে। তো আমি নবী মুহাম্মদের শরীর আমার চাচার যে জায়গা লাগছে, ওই জায়গাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে পুরাইবে না। তো আবু তালেব নবীকে ভালোবাসতো, জান দেয়া ভালোবাসতো। আবু তালেব বলে, ও ভাতিজা মুহাম্মদ, তুমি তোমার দ্বীনের দাওয়াত দাও, তোমার দ্বীনের দাওয়াত দাও, কোনো বাধা নাই। মক্কার মধ্যে তোমাকে বাধা দেবে এমন কোন মানুষ আমি আবু তালেবের সামনে দাঁড়াইবে না। ও ভাতিজা, আমি তোমাকে এই পরিমাণ ভালোবাসি, তোমাকে এই পরিমাণ ভালোবাসি, তুমি মূর্তি বিরুদ্ধে দাওয়াত দাও, তোমাকে যে আঘাত দিতে আসবে আমি আবু তালেব তোমার চাচা জান দেয়া হলেও আক্রমণ আমি ফিরাইব। তো আবু তালেব নবীকে ভালোবাসছে, আবু তালেব জান দেয়া ভালোবাসছে। আবু তালেবের মৃত্যুর সময় আল্লাহ রাসূল তার কানের গোড়া যাইয়া বলে, চাচা, ও চাচা, আপনি তো আমাকে জান দেয়া মহব্বত ভালোবাসতেন চাচা গো, এখন আপনার মৃত্যুর সময়, আপনার মৃত্যুর সময় চাচা গো, ও চাচা, আপনি আস্তে আস্তে করে কালেমাটা পড়ে নেন। আবু তালেব বলে, ভাতিজা, ও ভাতিজা, আমি যদি তোমার কালেমা পড়ে আমি জানি তোমার ধর্ম সত্য, তুমি নবী মুহাম্মদ সত্য নবী, তোমার উপর আল্লাহ কোরআন নাযিল করেছে সত্য, আমি ভালো করে জানি। তোমাকে অনুসরণ করলে জান্নাতে যাব ভালো করে জানি, তোমাকে না মানলে আমি জাহান্নামে যাব তাও ভালো করে জানি। কিন্তু ও ভাতিজা, আমি যদি এখন মৃত্যুর সময় যদি আমি কালেমা পড়ে তোমার ধর্ম গ্রহণ করে নেই, যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে তোমার কালেমার নূর আমি আবু তালেবের কপালে ভাসবে। মানুষ বলবে, দেখো আবু তালেব কত খারাপ, মৃত্যুর সময় তার ভাতিজা মুহাম্মদের ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেল, তার বাপ দাদা ধর্মে কালিমা লেপন করে চলে গেল। ও মুহাম্মদ ভাতিজা, না না, আমি আমার ধর্ম ছাড়ব না, আমি আমার ধর্ম ছাড়ব না। নবীজি কান্না করে, নবী এমন জোরে
জোরে কান্না করে। আল্লাহ তাআলা নবীর কান্না দেখে সহ্য করতে পারেন না। আল্লাহ বলে, জিবরাইল কই যাও, আমার নবীর চোখের পানি, আমার নবীর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। দুনিয়ার সব সইব, আমার নবী কান্না করবে, আমি আল্লাহ তা সহ্য করব না। জিবরাইল যাও, আমার নবীকে সান্ত্বনা দাও। আল্লাহ তাআলা তখন জিবরাইলের মাধ্যমে আয়াত নাযিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ও নবী আমার, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি চাইলে যাকে চান তাকে হেদায়েত দিতে পারবেন না, আপনি যাকে চান তাকে চাইলে হেদায়েত দিতে পারবেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, তবে আল্লাহ যাকে চান, আল্লাহ তাআলা যাকে চান আল্লাহ তাআলা তাকে হেদায়েত দেন। এজন্যই তো নবীর চাচা আবু জাহেলকে নবী বারবার দাওয়াত দিয়েছেন। নবী বলছেন, ও চাচা আবু জাহেল, ও চাচা, আমি আপনাকে অনেক মহব্বত করি, আপনি আমার ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যান। আবু জাহেল নবীজির দাওয়াত পাইয়াও আবু জাহেল কালেমা পড়ে নাই। আবু জাহেলের নবী বারবার কত হাজার বার দাওয়াত দিছেন। একদিন আবু জাহেল এসে কে বাতিজা মুহাম্মদ, তুমি তো আমাদেরকে বারবার তোমার দ্বীনের দাওয়াত দাও, এই যে দেখো আমরা কয়েকজন লোক আসলাম তোমার ধর্ম গ্রহণ করব, কালেমা পড়ে মুসলমান হয়ে যাইব, কিন্তু একটা শর্ত আছে, এই শর্ত যদি তুমি মানো তাহলে আমরা সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাইব। নবীজি বলেন, ও চাচা বলেন কি শর্ত? আবু জাহেল কয়, ও মুহাম্মদ, আমার শর্ত হইল ওই যে আসমানে চাঁদ দেখা যায়, আসমানে যে চাঁদ দেখা যায়, ওই চাঁদ যদি তোমার হাতের ইশারায় যদি দ্বিখণ্ডিত হয়ে যায়, তুমি যদি আসমানে চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে পারো তাহলে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু জাহেল চাইছিল আল্লাহর নবীকে বেইজ্জতি করার জন্য, আল্লাহর নবীকে জনসম্মুখে অপমান করার জন্য। কারণ আবু জাহেল জানে যারা জাদুকর, যারা জাদু করে তাদের জাদু জমিন পর্যন্ত থাকে, আসমানে যায় না। যারা জাদু করে এদের জাদু জমিন পর্যন্ত থাকে, আসমানে এদের জাদু চলে না। যদি মুহাম্মদ সে জাদুকর হয়েও থাকে তবে তো তার জাদু আসমানে যাবে না। আর যদি আসমানে না যায়, সে যদি চাঁদকে দ্বিখণ্ডিত করতে না পারে, তাহলে আমাদের সামনে পুরা জাতির সামনে নবী মুহাম্মদ বেইজ্জত হয়ে যাবে, আমরা আমাদের পরিকল্পনায় ফাঁস হয়ে যাইব। তো আল্লাহ নবী মনে মনে চিন্তা করলেন, চাচা তো আমাকে আটকানোর জন্য আসছে, আমাকে বেইজ্জতি করার জন্য আসছে। এবার নবীজি মাথাটা নয়া দিলেন আর মনে মনে বলল, আল্লাহ গো, ও আল্লাহ, এখন কি করব, কি পরীক্ষায় ফালা এলাম। আল্লাহ তাআলা বলেন, ও দুস্থ আমার, ও বন্ধু আমার, আমি আল্লাহ চাই না আপনি মানুষের সামনে বেইজ্জত হন, আমি আল্লাহ চাই না আবু জাহেল আপনাকে অপমান করুক, দুনিয়ার কোন মানুষ আপনাকে অপমান করুক, আমি আল্লাহ চাই না, চাইবো না। ও নবী আমার, আপনি শুধু আঙ্গুল দ্বারা ইশারা করবেন, আপনি শুধু চেষ্টা করবেন, বাকি কাজ যা করে সব আমি আল্লাহ করব। আল্লাহ নবীজি আল্লাহর কথা অনুযায়ী হাত দ্বারা ইশারা করলেন, চাঁদ তুই দ্বিখণ্ডিত হয়ে যা। আল্লাহ বললেন, চাঁদ, আমার নবীজি ইশারা করার সাথে সাথে চাঁদ তুই দ্বিখণ্ডিত হয়ে যাবে। নবীজি মাত্র ইশারা করলেন, ইশারা করার সাথে সাথে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। আবু জাহেল কয়, মুহাম্মদ তুমি এত বড় জাদুকর, দুনিয়ার জাদুকর, এদের জাদু আসমান যায় না, এদের জাদু জমিন পর্যন্ত থাকে, কিন্তু মুহাম্মদ, ও বাতিজা, তুমি এমন এক জাদুকর,
আমার জাদু শুধু জমিনে চলে তা না, তোমার জাদু আসমান পর্যন্ত চলে তা আমরা জানি না। এবার নবীজি বলে, চাচা কালিমা পড়ে নেন। কয় বাতিজা, না না, সময় দেওয়ারও সময় দাও, কালিমা পড়ব না। তো নবী বলেন, আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারবেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে চাইলে তাকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চান সে কালেমা পড়ে মুসলমান হবে, সেই হেদায়েত পেয়ে যাবে। ভাইরা আমার, সেজন্য জান্নাতে যাওয়ার পথ সবাই পায় না, জান্নাতে সবাই যাইতে পারবে না, কোরআন সুন্নাহ মজলিসে সবাই আসতে পারবে না, কোরআন সুন্নাহর আলোচনা সবাই শুনতে পারবে না, নামাজও সবাই পড়তে পারবে না। আল্লাহ তাআলা যার ব্যাপারে চান সেই তো কল্যাণের পথে চলতে পারবি। তো ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন, উম্মতকে আপনি জানায় দেন, যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনার অনুসরণ করে। আল্লাহ নবী বলেন, উম্মত যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি পয়গম্বরের অনুসরণ করো, আমি পয়গম্বরকে ভালোবাসো। আল্লাহ রাসূলকে ভালোবাসা ছাড়া, আল্লাহ রাসূলকে ভালোবাসা ছাড়া ঈমান পরিপূর্ণ হয় না। একদিন নবীজি বললেন, ও সাহাবায়ে কেরাম, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি পরিমাণ আমি পয়গম্বরকে ভালোবাসো? হযরত উমর দাঁড়ায় বলে, পয়গম্বর, আমি উমর আপনাকে দুনিয়ার সব থেকে ভালোবাসি, তবে আমি উমরের নিজের জান থেকে আপনাকে বেশি ভালোবাসি না। নবী বলেন, উমর, তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো নাই, মুমিনে কামিল হতে পারো নাই। যদি তুমি পরিপূর্ণ মুমিন হতে চাও তবে তুমি আমি নবীকে তোমার জানের থেকেও বেশি ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্য থেকে কোশ্চিন কালেও কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না, মুমিনে কামিল হতে পারবে না। হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, যাবত আমি তার কাছে তার সন্তানাদি থেকে, পৃথিবীর সব কিছু থেকে, তার নিজের জানের থেকে আমি নবী তার কাছে ভালোবাসার বুঝতে না হব। অর্থাৎ নবীকে নিজের জানের থেকে বেশি মহব্বত করতে হবে। এজন্য সাহাবায়ে কেরাম নবীকে নিজের জানের থেকে বেশি মহব্বত করতেন। হযরত উমর বলে, পয়গম্বর, আমি এখন আপনাকে নিজের জানের থেকেও বেশি ভালোবাসি। আল্লাহ নবী বলে, উমর, এখন তো তুমি মুমিনে কামিল হয়েছো, পরিপূর্ণ মুমিন হয়েছো। তো সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে নিজের জানের থেকে বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। তো ভাইরা আমার, দুনিয়াতে মানুষ একে অপরকে ভালোবাসে চারটা কারণে। এই চারটা কারণে মানুষ একে অপরকে ভালোবাসে। 1 নম্বর জামাল, 2 নম্বর কামাল, 3 নম্বর কারাবাত, 4 নম্বর নাওয়াল। এই চারটা গুণ যার মধ্যে আছে মানুষ সাধারণত তাকে ভালোবাসে। 1 নম্বর গুণ হলো সৌন্দর্য। দেখবেন যে মানুষটা সুন্দর বেশি, ওই মানুষটার প্রতি মানুষ আসক্ত থাকে বেশি। যেই মাইয়াটা সুন্দর, যেমন যুবকরা ওই মাইয়ার পিছনে ঘুরে ওই মাইয়াকে বেশি ভালোবাসে। যুবক শুধু মেয়ের চেহারা দেখে, শুধু মেয়ের চাহনি দেখে পাগল হয়ে গেছে। যুবকের মা ডাক দেখো, সন্তান তুই কোন মেয়ের পাগল হয়েছো? ওই মেয়েকে দেখে তুই পাগল হয়ে গেছো। আমি মা তোরা যে এত মহব্বত করে ভালোবাসি, তোকে যে পেটে ধারণ করেছি, আমি মাকে তুই এত ভালোবাসিস না। যুবক ডাক দেখ, ও মা, আমি যাকে মহব্বত করি সে আমার কাছে এতটাই সুন্দর, তার ভাষায় প্রকাশ করা যায় না। তো সাধারণত যে মানুষ সুন্দর তার প্রতি মানুষ বেশি ধাবিত হয়। তো দেখেন তো গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা কাকে সুন্দর করে বানাইছেন? 1 নম্বর আমার আপনার নবীকে আল্লাহ তাআলা তামাম পৃথিবীর মাখলুকাত থেকে সুন্দর করে বানাইছেন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ গোটা দুনিয়ার অর্ধেক সুন্দর দিয়া পয়গম্বর ইউসুফকে আল্লাহ বানাইছে। আর আমার নবীকে আল্লাহ তাআলা
গোটা দুনিয়ার সৌন্দর্য দিয়া আমার নবীকে আল্লাহ বানাইছে। তো আম্মা জান আয়েশাকে মদিনার মহিলারা বলো, আয়েশা আমরা শুনেছি পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, মিশরের মধ্যে মিশরের মহিলারা ইউসুফ পয়গম্বরের জন্য পাগল হয়ে গেল। ইউসুফ পয়গম্বর সুন্দর, যে সুন্দরের কারণে মিশরের মহিলার পাগল হয়ে গেছে। ইউসুফকে দেখে মিশরের মহিলারা ফল কাটতে কাটতে হাত কেটে ফেলছে, ঠের পায় না। সুন্দর যে প্রতি মানুষ এত পাগল হয়ে গেছে। তো ইউসুফ পয়গম্বর এত সুন্দর ছিল। ও আম্মা জান আয়েশা আমাকে বলেন, আমার নবী কি ইউসুফ পয়গম্বর থেকে সুন্দর নাকি তার থেকে কম? আম্মা জান আয়েশা বলে, দুনিয়ার মানুষ, আমার নবীকে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার সব সুন্দর থেকে, সবার থেকে সুন্দর করে বানাইছে। ওই মিশরের মহিলারা ইউসুফকে দেখছে, যদি আমার স্বামী মুহাম্মদকে দেখতো, লাউ রায়নাহু লাকাতানা জাবিনা, যদি ওরা আমার স্বামী মুহাম্মদকে দেখতো, তারা ইউসুফকে থেকে হাত কাটছে। আমার স্বামী মুহাম্মদকে দেখলে কলিজা কেটে ফেলতো, টের পাইতো না। হযরত হাসান বিন সাবিত আল্লাহ রাসূলের সৌন্দর্যে প্রেমে পাগল হইয়া আল্লাহ রাসূলের শানে কবিতা বলেন, ও পয়গম্বর, আমি হাসান গোটা দুনিয়ার মধ্যে যত আল্লাহ মানুষ বানিয়েছেন, আমি হাসানের চোখে আপনার থেকে সুন্দর কোন মানুষ পড়ে নাই। ওয়া আহসানা মিনকা লাম তালাকাতু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশা। হযরত হাসান বিন সাবিত আমার রাসূলের শানে কবিতা বলেন, ও নবী আমার, আল্লাহ আপনাকে সুন্দর করে বানাইছেন। গোটা দুনিয়ার কোন মা, পৃথিবীর এমন কোন মা নাই আপনার মতো সন্তান জন্ম দেয় নাই। আপনার মতো ও নবী আমার, আপনার মায়ে যে আপনাকে জন্ম দিয়েছে এমন কোন পৃথিবীতে মা নাই। আপনার মতো সুন্দর মানুষ জন্মদান করেছে, এমন কোন মা জন্ম দেয় নাই। আর পৃথিবীতে এমন কোন মার আবির্ভাব হবে না যে আপনার থেকে সুন্দর কোনো মানুষ জন্ম দিবে। হযরত হাসান বিন সাবিত আমার রাসূলের শানে কবিতা বলেন, হযরত জিবরাইল আমার নবীর শানে কবিতা, সুন্দর সুন্দর কবিতা বলেন। আমার নবীর শানে সবাই যে যার মতো কবিতা বলে। হযরত রাসূলের দাদা আব্দুল মুত্তালিব বলে, দুনিয়ার মানুষ, আমার নাতি মুহাম্মদের মতো তো সুন্দর কোনো মানুষ নাই। আমি অনেক বড় ব্যবসায়ী, পুরা সিরিয়ার মধ্যে আমার মতো বড় ব্যবসায়ী নাই। ব্যবসার উদ্দেশ্যে আমি পৃথিবীর আনাচে কানাচে ঘুরি, কিন্তু আমার নাতি মুহাম্মদের মতো এত সুন্দর, এত সুন্দর, এত ভালো মানুষ আমি আবু তালেবের চোখে পড়ে না। রাসূলের সৌন্দর্য প্রশংসা হযরত হালিমাতুস সাদিয়া বলেন, আমি নবীকে নিয়ে গেলাম। নবীকে নিয়ে যাওয়ার পরে আমি দুধ পান করাইলাম। নবীকে দুধ পান করানোর পরে যখন হালিমাতুস সাদিয়া আল্লাহ রাসূলকে নিয়ে এসে তার মার কাছে ফিরাইয়া দিবে, আমিনার কাছে বলে, হালিমা বলে, আমিনা, আমি তো গ্রাম থেকে অনেক মহিলা নিয়ে দুধ পান করাই, কিন্তু নবী মুহাম্মদের মতো এত সুন্দর কোনো সন্তান, এত সুন্দর কোনো মানুষ আমি হালিমা ইতিপূর্বে নেই নাই। আমি হালিমার চোখে এত সুন্দর কোনো মানুষ পড়ে নাই। রাসূলের শানে হালিমাতুস সাদিয়া প্রশংসা করে, তাদের প্রশংসা দেখা হযরত জিবরাইল দূর থেকে বলো, হালিমা, ও আমেনা, তোমরা থাকো জমিনে, তোমরা জমিনের মধ্যে থাকো, জমিনে বিচরণ করো, জমিনের মধ্যে থাকো। আমি জিব্রাইল জমিনে থাকি তা না, আমি জিব্রাইল আসমান পর্যন্ত থাকি, সারা পৃথিবী ভ্রমণ করি। আমি জিব্রাইল সারা পৃথিবী ভ্রমণ করি, সমস্ত পয়গম্বরদের কাছে আমি জিব্রাইল ওহী নিয়ে যাই। সমস্ত পয়গম্বরদের কাছে ওহী নিয়ে যাওয়ার দায়িত্ব আমি জিব্রাইলের। আমি জিব্রাইল নবী মুহাম্মদের মতো এত সুন্দর মানুষ
আমি জিব্রাইলও আজ পর্যন্ত দেখি নাই। আল্লাহ তাআলা আমার নবীকে এত শান দিয়া, এত মান দিয়া, ইজ্জত দিয়া বানাইছেন। আমার নবীকে শুধু দুনিয়ার মানুষের চিনে তা না, আসমানে ফেরেশতাও আমার নবীকে পর্যন্ত চিনে। আমার নবীকে দুনিয়ার মানুষও মানে, আসমানে ফেরেশতারাও আমার নবীকে মানে। আমার নবী শুধু আমাদের নবী তা না, আমাদের নবী শুধু আমাদের নবী না, তামাম মাখলুকাতের জন্য আমার নবী রহমতের নবী, সমস্ত নবীদেরও নবী। আল্লাহ তাআলা মেরাজের রজনীতে আমার নবীর শান মান, আমার নবীর ইজ্জত আল্লাহ তাআলা প্রকাশ ঘটিয়েছেন। মেরাজের রজনীতে আল্লাহ তাআলা আমার নবীকে 7 আসমান পেরিয়ে আমার নবীকে আল্লাহ তাআলা মেরাজ করেছেন। বাইতুল মাকদিসে যাওয়ার পরে বাইতুল্লাহ থেকে যখন বাইতুল মাকদিসে চলে গেলেন, বাইতুল মাকদিসে চলে যাওয়ার পরে ওখানে সমস্ত নবীরা হাজির। আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল, সমস্ত নবীরা এখানে হাজির। এখানে সমস্ত নবীর হাজির হয়েছে। এখন আজান হবে, আজানের পর ইমামতি করবেন আমার নবী। ও জিবরাইল আজান দাও। জিবরাইল আজান দিতেছেন, জিবরাইল আজান দিতেছেন। আজান দিতে দিতে হঠাৎ আশহাদু আন্না যখন বললেন, তখন জিবরাইল থেমে গেলেন। জিবরাইল বলেন, ও আল্লাহ, নাকি ঈসা পয়গম্বর নাম নিব, নাকি মুসা কালিমুল্লাহ নাম নিব, নাকি ইব্রাহিম খলিলুল্লাহ নাম নিব? আল্লাহ বলেন, জিবরাইল কি বলছো? যেই জায়গায় আমার নবী হাজির, যেই জায়গায় আমার নবী উপস্থিত, ওখানে তোর নবীর আলোচনা চলবে না, আর কোন নবীর কথা চলবে না। আমার নবীর নাম নেও, আমার নবীর শান মান আমি আল্লাহ প্রকাশ করব। তখন জিবরাইল বললেন, আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলে আওয়াজ দিয়ে দিলেন। যখন আজান শেষ হয়ে গেল, নামাজের টাইম হয়ে গেল, নামাজ পড়বেন। তো এখন নামাজের টাইম হয়ে যাওয়ার পরে ইমামতি কে করবেন? হযরত আদম পয়গম্বর মনে মনে তামান্না, যেহেতু সমস্ত নবীরা হাজির, এখন আমি আদম পয়গম্বর এই মহান জামাতের ইমামতি করব। ঈসা পয়গম্বর মনে মনে তামান্না, আমি ঈসা আজ বরকতময় মজলিসের জন্য ইমামতি করব। সমস্ত নবীদের মনে তামান্না, আমি ইমামতি করব। আল্লাহ বলে, জিবরাইল যাও, আমার নবীর হাতটা ধরে সামনে বাড়ায় দাও। আমার নবী ইমাম হবে, সমস্ত নবীদের ইমাম হবে আমার পয়গম্বর। যাও, আমার নবীকে ইমামতির মুসল্লায় দাঁড় করায় দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজির ডান হাত মোবারক ধরিয়া ইমামতির মুসল্লায় দাঁড় করায় দিলেন। ইমামতি মুসল্লায় দাঁড় করায় দেওয়ার পরে নবী ইমামতি করলেন। যখন নামাজ শেষ হয়ে গেল, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে সমস্ত নবীরা আমার নবীর শানে ভাষণ দিল। হযরত আদম পয়গম্বর আমার নবীর শানে বক্তৃতা দিল, মুসা পয়গম্বর আমার নবীর শানে বক্তৃতা দিল। সমস্ত নবীদের বক্তব্য দেওয়া শেষ। এবার আল্লাহ বলেন, জিবরাইল আমার নবীকে নিয়া আমি আল্লাহর দরবারে নিয়ে আসো। সিদরাতুল মুনতাহা পেরিয়ে আল্লাহর দরবারে যখন চলে গেলেন, তখন আল্লাহ বলেন, ও পয়গম্বর, আজ আপনি আমার দরবারে মেহমান, আমি আল্লাহ তাআলা হলাম আপনার জন্য মেজবান। মেহমানের জন্য উচিত হলো, কোনো মেহমান যদি কোন মেজবানের বাড়িতে বেড়াইতে যায়, তাহলে মেজবানের জন্য উচিত হইল মেজবানের জন্য কিছু হাদিয়া নিয়ে যাওয়া, কিছু হাদিয়া নিয়ে যাওয়া। ও নবী আমার, আপনি মেহমান হয়েছেন, বলেন আপনি আমার জন্য কি হাদিয়া নিয়ে আসছেন, কি উপঢৌকন নিয়ে আসছেন? আল্লাহ নবী বলেন, আল্লাহ, আমি আপনার জন্য কি হাদিয়া নিয়ে আসবো, কি উপঢৌকন নিয়ে আসবো? তবে আল্লাহ, আমার গুনাহগার উম্মতের পক্ষ থেকে আপনার জন্য সালাম, আমার গুনাহগার উম্মতের পক্ষ থেকে আপনার প্রতি সালাম। ও আল্লাহ, এইটুকু ছাড়া আমার জন্য কিছু আনা সম্ভব না। আল্লাহ তাআলা বলে, বন্ধু আমার, আপনার জন্য আর কিছু আনা লাগবে না। আপনি যে আপনার উম্মতের পক্ষ থেকে আমি আল্লাহকে সালাম জানাইছেন, ও পয়গম্বর,
আমি আল্লাহ খুশি হইয়া আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলাম, 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলাম। আরেকটা অফার দিলাম, আপনার উম্মতের সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা তওবা করে মাফ করে দেব, তবে শিরিকের গুনাহ ছাড়া, কারণ শিরিক আমি আল্লাহ পছন্দ করি না। শিরিক ছাড়া যত গুনাহ আছে তওবা করতে দেরি আমি আল্লাহ মাফ করতে দেরি না। তো আল্লাহ তাআলা আমাদেরকে প্রথমত 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছিলেন। এরপর আল্লাহ তাআলা দরবার থেকে আল্লাহ নবী যখন ফিরে আসেন, সপ্ত আসমান আইসা হযরতে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। মূসা আলাইহিস সালামের সাক্ষাৎ করার পরে হযরতে মূসা আলাইহিস সালাম বলেন, ও পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে কি দিয়েছেন, আপনার উম্মতের জন্য কি হাদিয়া দিয়েছেন? আল্লাহ নবী বলেন, ও নবী মূসা, আল্লাহ তাআলা আমার উম্মতকে ভালোবাসা 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, ও নবী, আমার উম্মত বনি ইসরাইলকে আল্লাহ তাআলা 2 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। ওই 2 ওয়াক্ত নামাজও তারা পড়তে হিমশিম খেয়ে যায়, নামাজ ঠিক মতো পড়তে পারে না। আমার উম্মতের বনি ইসরাইলের হায়াত ছিল লম্বা, হাজার হাজার বছর হায়াত দিয়েছে আমার আল্লাহ, কিন্তু এত লম্বা হায়াত দেওয়ার পরেও আমার উম্মতরা 2 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারে না। আপনার উম্মতের হায়াত কম, আপনার উম্মতের হায়াত কম, 60 থেকে 70 বছর। এই অল্প সময়ের ভিতরে 50 ওয়াক্ত নামাজ তারা কিভাবে আদায় করবে? আপনার উম্মতের হায়াত কম, উম্মতের সময় বড় কম। ও নবী গো, যান আল্লাহ দরবারে আবার ফিরে যান, যাইয়া বলেন আল্লাহ তাআলা যেন উম্মতের জন্য আরো সহজ করে দেন, কিছু নামাজ কমায় দেন। তো নবী আবার রিটার্ন আল্লাহ দরবারে চলে গেলেন। চলে যাওয়ার পরে বলেন, আল্লাহ কিছু নামাজ কমায় দেন, আমার উম্মত বড় দুর্বল, হায়াত কম দিয়েছেন, সময় কম দিয়েছেন, সব দিক থেকে আমার উম্মত বড় দুর্বল, এত 50 ওয়াক্ত নামাজ তারা কিভাবে আদায় করবে, সম্ভব না, কমায় দেন। তো আল্লাহ তাআলা কমাইতে কমাইতে একেবারে 5 ওয়াক্ত আনছেন। কয়েক তো 5 ওয়াক্ত নামাজ আনছেন। এরপরে 5 ওয়াক্ত আনার পরে হযরতে মূসা আলাইহিস সালামের সাথে যখন সাক্ষাৎ করলেন, তো মূসা আলাইহিস সালাম বলেন, ও নবী, এখন কয়েক তো বাকি আছে। নবী ডাক দেয়া কয়, ও মূসা, আমার আল্লাহ আমার উম্মতকে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ অবশিষ্ট রেখেছেন। নবী মূসা ডাক দেয়া কয়, নবী গো, যান আবার যান, আবার যান, আবার যান, 5 ওয়াক্ত নামাজও আপনার উম্মত পড়তে পারবে না। নবী আমার ডাক দেখে, মূসা, আমার আর যাইতে শরম করে লজ্জা লাগে, আমি পারবো না, পারবো না। নবী বলেন, আর পারবো না, এত বার গেছি, বারবার যাইতে যাইতে শরম লাগে, এখন যদি যায়, যদি আল্লাহ তাআলা সব নামাজ একবারে ক্ষমায় দে, উম্মতের জন্য যদি কোনো নামাজ নাই দেয়, তাহলে তো আমার উম্মত হাদিয়া থেকে বঞ্চিত হয়ে যাবে। ও মূসা, না না, আমি পারবো না। তো মূসা আলাইহিস সালাম থেকে আমার নবী তখন দুনিয়াতে চলে আসলেন, 50 ওয়াক্ত নামাজ নিয়ে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। তো আল্লাহ তাআলা বললেন, ও নবী, টেনশন করেন না, দিছিলাম 50 ওয়াক্ত, আপনি কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নিয়ে আসলেন। ও নবী আমার, আমি আল্লাহ আপনার উম্মতকে তো ভালোবাসি, এত পরিমাণ মহব্বত করি। নবী আমার, আপনার উম্মত যদি ঠিকঠাক মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ 5-এর বিনিময়ে 50 ওয়াক্ত নামাজের সাবধান করব। ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করিয়া 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনার মহব্বতে আমি আল্লাহ আপনাকে, আপনার উম্মতকে এই পরিমাণ ভালোবাসি, এই পরিমাণ মহব্বত করি। আপনার উম্মতকে বলবেন, এতটুকুই বলবেন যে তারা যেন শিরিক না করে, শিরিক ছাড়া গুনাহ যদি তওবা করে মাফ করব। আল্লাহ তাআলা এক আয়াতে জানায় দে,
ওমান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা আল্লাহ তাআলার সাথে শরীক করবে, শিরিক করবে, আল্লাহ বলেন ওমান ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহর সাথে শরীক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার উপর জান্নাত হারাম করে দিবেন।